রানা জুয়েলার্স, খাঁটি সোনা সঠিক দাম। মৌসুমী, বাগডাঙ্গা বাজার, হাই স্কুলের পাশে। ফোন নম্বর 9609196868। আর জুয়েলার্স, রূপ থাকলে ধরে দেয়, না থাকলে গড়ে দেয়। কসবা ও সোনারপুরের পর এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। সংসদ রুমের ভেতরে বসেছিল বিয়ের আসর, সেই ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। বিরোধীরাও এই ছবিকে দেখিয়ে বিভিন্ন প্রশ্ন তুলতে শুরু করেছে। কিন্তু কে এই বিয়ের আসর বসিয়েছিল? এর পিছনে কার হাত রয়েছে? ওই যুবকই বা কে? ইতিমধ্যে এরূপ নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষত এ ক্যাটাগরির একটি কলেজে এরূপ ঘটনা ঘটায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠছে ওই যুবক কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা। শুধু তাই নয়, কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে ওই যুবকের কয়েকটি ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল। শুধু তাই নয়, তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অভিযোগ উঠছে তার মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছে বিয়ের আসর। ইতিমধ্যেই সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যা কাকদ্বীপ কলেজের বর্তমান জিএস এর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে। তবে ছবির সত্যতা যাচাই করা হয়নি। এ বিষয়ে কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান তিনি এ বিষয়ে কিছুই জানেন না, এ বিষয়ে ওনার কোনো প্রতিক্রিয়া নেই। এই বিয়ের অভিযোগে সরব কাকদ্বীপ কলেজেরই এবিভিপির ছাত্রনেতা। তার অভিযোগ, শুধু বিয়ের আসর নয়, কলেজের মধ্যে মদের আসরও বসানো হয়। ইউনিয়ন না, মাঝে মধ্যে সন্দেহ হয় যে মঞ্জু শিবলা আমরা যে সুন্দরবন বসবাস করি, যে সুন্দরবন আদর্শ, এটাকে নষ্ট করে দিয়েছে এই টিএমসি যারা করে, যারা ছিচড়ে নেতারা আছে এরা। মাঝে মধ্যে কলেজে রাত্রেবেলা ইউনিয়ন খোলা থাকে, কি হয় শিক্ষা প্রতিষ্ঠানকে একদম জঘন্য করে দিয়েছে। মাননীয় মন্টুরাম পাখিরা কলেজের প্রেসিডেন্ট, তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছু দেখতে পায়, তিনি তাও চুপ করে আছে। কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে, অন্নপ্রাশন হচ্ছে, সব কিছু হচ্ছে বলতে গেলে। তাছাড়া ভোজ হচ্ছে, মদের আসর থেকে শুরু করে, এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারাও চাকরি নিয়ে ওখানে বসে আছে। বিরোধীদের দাবি, গত প্রায় 6 মাস আগে অশোক গায়ের নামে এক যুবকের বিয়ে হয় কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের রুমে। এই ছবিতে দেখা গিয়েছে বর ও কন্যা মালা পরে দাঁড়িয়ে রয়েছে, তাদের শুভ দৃষ্টি হয়েছে, এমনকি সিঁদুর পরানোর ছবিও ভাইরাল হয়ে গিয়েছে। এই ঘটনার সময় উপস্থিত ছিলেন বেশ কয়েকজন ছাত্রছাত্রী। কলেজে এই যেগুলো আপনারা বলছেন, বিবাহ বসছে, মদের আসর বসছে, আশা করি কাকদ্বীপের যিনি বিধায়ক আছে ইনি সেগুলো জানে। কারণ কিছুদিন আগেই কাকদ্বীপে এক ছাত্রনেতাকে আমরা দেখতে পেয়েছিলাম, বাংলাদেশি ছাত্রনেতা। তো তার সঙ্গে আমাদের কাকদ্বীপের বিধায়কের সরাসরি ছবি দেখেছিলাম। তো আশা করি এগুলো যা হচ্ছে বিধায়কের মদতে হচ্ছে এবং বিধায়ক সব কিছুই জানে। যদিও এই ঘটনাটি ছাত্র সংসদের রুমের ভিতরে হয়নি বলে দাবি করেছেন সুন্দরবন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শুভঙ্কর চক্রবর্তী। তিনি বলেন, ছাত্র সংসদের ভিতরে কোনো বিয়ের আসরই বসেনি, কলেজে সেই সময় বন্ধ ছিল। সম্ভবত ওরা পাঁচিল টপকে কলেজের ভিতরে ঢুকেছিল। ছাত্র সংসদের বাইরে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি জানার পরই ওদের বাইরে বের করে দেওয়া হয়। সেটা আমার কাছে এরকম অভিযোগ এসেছিল, তো সঙ্গে সঙ্গে আমি পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের আমি একদমই বরদাস্ত করব না, সেটা জানিয়েছি। এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি, যে কলেজে ঢোকাই যাবে না। কিন্তু বিয়ে করছে না, বিয়ে তারা, আমি যেটা আমার কাছে যেটুকুনি খবর এসছে, বিয়ে তাদের হয়েছে, বাইরে হয়েছে। এইখানে এসে যা হয়, তারা ওই যে বন্ধু বান্ধব আছে তারা এখানে ঢুকে, এবার কোন গেট আটকানো, তা সত্ত্বেও ঢুকছে কোথা দিয়ে সেটা আমি সিকিউরিটিকেও জানতে চেয়েছিলাম। সিকিউরিটি বলছে, স্যার আমি কি করব, আমার তো আপনি যেরকম বলেছেন আমি গেট লাগিয়ে দিই, ওখান দিয়ে তো ঢোকেনি, তাহলে এরা অন্য কোথা দিয়ে ঢুকছে। আর অন্য কোথা দিয়ে ঢুকছে মানে ওই পাঁচিলটা নিচু থাকার কারণে ওই দিক দিয়ে ঢুকে যাচ্ছে হয়তো। সেটা তো আমি বললাম আমার কলেজে বিয়ে হয়েছে, এটা সত্যি তো স্যার? বিয়ে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, বিয়ে বাইরে হয়েছে, কিন্তু এখানে তারা ঢুকেছে। এইটা একটা ছবি দেখলাম।
প্রশ্ন উঠছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান কতটা শোভনীয়, কিভাবে কলেজ ক্যাম্পাসে ঢুকে পড়েছে বহিরাগতরা, বিশেষত এমন সময় যখন রাজ্যের একাধিক কলেজের বহিরাগতদের প্রবেশ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। তখনও কাকদ্বীপ কলেজের এই ঘটনা আরও একবার কলেজের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট, প্রান্তিক বাংলা।